জন্ম। এই যে মনুষ্য জন্ম নিয়ে এসেছি, এই যে আপনারা শ্মশানের মতো এমন পবিত্র জায়গা যার দ্বিতীয় হয় না, সেই পবিত্র জায়গায় বসে আপনারা যে হরিনাম কৃষ্ণ নাম শুনছেন, কেন শুনছেন জানেন? কারণ আপনারা সেই স্বীকৃতিটা করে এসছেন। কি করে হলো এই স্বীকৃতিটা? কবে করলে? একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে দেখো। এক জমিদার ছিল, মন দিয়ে শুনতে হবে কিন্তু। এক জমিদার ছিল, সেই জমিদার হলো নাস্তিকবাদী জমিদার। নাস্তিকবাদী মানে ভগবান মানত না, বলতো ভগবান ভগবান বলে কিছু হয় না, আমি ভগবান। আর সেই কারণে তার জমিদারির মধ্যে ভগবানের নাম হতো না, ভগবানের সেবা পূজা হতো না, কোনো ভক্ত বৈষ্ণব সেবা পেত না। যে করবে তাকে তার ওই জমিদারি থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই তার নিয়ম ছিল, মানে এই বিধান তিনি দিয়ে রেখেছেন। তা সেই জমিদারের একমাত্র পুত্র, ছেলের বিবাহ দেবে মা, কিন্তু মনের মতো আর কন্যা পাচ্ছে না। অবশেষে জমিদার আর কারোর উপর ভরসা না করে নিজেই একেবারে ঘোড়া ছুটিয়ে চলেছে পুত্রবধূ খুঁজতে। তা হঠাৎ পেয়েও গেলে একটা খুব সুন্দর মেয়ে, একদম রূপবতী গুণবতী যাকে বলে মা, এক পিঠ চুল, কোমরে ঘাগরি মানে কলসি নিয়ে সে আসছে নদীতে জল নিতে। তাকে দেখে জমিদারের ভারী পছন্দ হয়ে গেছে। কাছে দেখে তার নাম, বাবার নাম, তার ঠিকানা পত্র সমস্ত কিছু জেনে জমিদারিতে ফিরে নায়েবের কাছে সেই ঠিকানা দিয়ে বললেন, এই বাড়িতে গিয়ে খবর দাও, এই বাড়ির এই মেয়ে জমিদার বাড়ির বউ হবে। তা খবর গেল, বাড়ির লোকের আনন্দের সীমা নেই। হ্যাঁ, দিন আনা দিন খাওয়া মানুষ, তার বাড়ির মেয়ে সে নাকি হবে জমিদার ঘরের বউ। তাই এই আনন্দে তারা আর খোঁজ খবর নিল না যে জমিদার কেমন বা জমিদারের ছেলে কেমন, জমিদারিটা কেমন, কোনো খোঁজ খবর আর নিল না। জমিদার যতটা নাস্তিক, এই মেয়ের বাড়ি হলো ঠিক ততটাই শাস্তি। প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গোবর ছড়া দেয় উঠানের মধ্যে, তারপর স্নান করে সবাই তুলসী মঞ্চ ঘিরে ঘিরে নাম করে। যা গ্রহণ করে ভগবানকে নিবেদন করে তবেই গ্রহণ করে। তাহলে কতটা সাত্বিক, হরি নাম দিয়ে তাদের দিন শুরু হয়। সেই সাত্বিক ঘরের মেয়ে গিয়ে পড়লো ওই নাস্তিকবাদী জমিদারের ঘরে। বিবাহ হয়ে গেল, নববরবধূ ঘরে ফিরে এলো। হ্যাঁ, এবার মেয়েটার তো ছোটবেলা থেকে স্বভাব যে সকালবেলা উঠে স্নান সেরে হরি নাম করে দিন শুরু করে। বৌমা তো আর জানে না যে জমিদারির মধ্যে নিষেধ আছে, তা তার যা নিয়ম সে তাই শুরু করেছে। স্নান টান সেরে ঘরের মধ্যে সে আপন মনে নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বধূমাতা নাম করছে, এদিকে জমিদার মনে মনে ভাবছে আমার এই জমিদারির মধ্যে ওই ভগবানের নাম করা বারণ, তা সত্ত্বেও এত বড় স্পর্ধা কার যে এই হরি নাম করছে। ভালো করে কান পেতে শুনছে, আর ওদিকে বৌমা আপন মনে গেয়ে চলেছে, হরে রাম 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 হরে হরে। হঠাৎ বুঝতে পারলেন তার জমিদার বাড়ির অন্তর্মহল থেকেই ওই
শব্দটা ভেসে আসছে, সুরটা ভেসে আসছে। হরে ধীরে ধীরে এগিয়ে গেছে, রাম রাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছে? কৃষ্ণ হরে বধূমাতার দরজার বাইরে দাঁড়িয়ে যেই না কান পেতেছে নাম শুনতে পেয়ে মা হরে রাম দরজায় করা রাত করে ডাকছে, বৌমা, বৌমা, বৌমা। বধূমাতা নাম থামিয়ে এক হাত মাথায় ঘোমটা দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। নতুন বউ, শ্বশুর মশাইয়ের সামনে তো ঘোমটা দিতেই হবে মা, তা বাইরে এসে দাঁড়িয়েছে। জমিদার মশাই বলে উঠলেন, বৌমা এতক্ষণ ওই নাম কে করছিল? বৌমা ভেবেছে শ্বশুর মশাই বুঝি বাহবা দেবে, নাম করছে বৌমা সকালে উঠে, বাহবার পাওয়ারই কথা, তা ভেবেছে বাহবা দেবে। তা বলছে, বাবা আমি নাম করছিলাম, আমার তো ছোটবেলা থেকে অভ্যাস নাম দিয়ে দিন শুরু করা, তাই আমি নাম করেছি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো বৌমা, তুমি জানো না, তোমায় জানিয়ে দিচ্ছি, কান খুলে তুমি শুনে রাখো, আমার জমিদারিতে ওইসব ভগবান টগবানের নাম হয় না, পুজো হয় না, কোনো ভক্ত বৈষ্ণবের সেবা পায় না, এটা তোমার প্রথম অপরাধ। এই অপরাধ যদি তুমি দ্বিতীয়বার করেছো, তোমার ঘাড় ধরে তোমায় আমি বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। যে মেয়েটা ছোটবেলা থেকে নামকে আশ্রয় করে বড় হয়েছে মা, তার কাছ থেকে যদি নাম কেড়ে নেওয়া হয়, তার থেকে তার কাছে মৃত্যুটাও শ্রেয়। বলছে না, একমাত্র হরি নামেই হরি নামে। হ্যাঁ, আর একবার যে হরি নাম আশ্রয় করে, সে ছাড়তে চাইলেও হরি নাম কিন্তু তাকে ছাড়ে না। মনে মনে ভাবছে, দয়াময়, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে দয়াময়? জমিদারের বাড়ির বউ করার জন্য এই বাবা আমায় কোথায় ফেললো? এর থেকে যদি আমার গলায় দড়ি কলসি দিয়ে ওই ডোবায় আমায় ডুবিয়ে মারতো, ততটি আমি খুশি হতাম। যদি কোনো দিন দরিদ্রের ঘরে আমার বিবাহ দিত, একবেলা শাকসেদ্ধ যুক্ত বা নাই যুক্ত, কিন্তু আমার নাম করতে দিত, তাতেই আমি খুশি হতাম। কিন্তু পিতা আমাকে কোথায় পাঠালো, যেখানে আমার নামটাই কিনে নিল। মনে মনে বলছে, কৃষ্ণ ভারী চতুর। আপনি জানেন না বাবা, কৃষ্ণ ভক্ত আরো চতুর। আপনি আমার বদনে উচ্চস্বরে নাম বন্ধ করলেন, আজ থেকে 24 ঘন্টা অন্তরে আমি নাম করব। দেখি দেখি আপনি আমার নাম বন্ধ করেন কেমন করে। সেই থেকে বধূ মাতা 24 ঘন্টা নামের স্মরণে থাকে। অবশেষে একাদশী তিথি, একাদশীতে বধূ মাতা একাদশী তিথি পালন করেছে, শ্বশুর মশাই জানে না। দ্বাদশীর দিন রন্ধন করে সবাইকে সেবা দিয়ে এবার বধূ মাতা যখন সেবায় বসবে, হঠাৎ জানলা দিয়ে এক পরম বৈষ্ণব সেই বধূ মাতাকে দেখে কাছে ডেকে বলছে, মা গো, তোমায় দেখে বড় ভক্তিময়ী বলে মনে হলো মা। বলো লক্ষ্মীশ্রী, তোমার মধ্যে আমি গতকাল একাদশী ব্রত করেছি মা, সকাল থেকে আজ দ্বাদশীতে আমি একটা দানাও অন্ন পাই। আমি তো সবার হাতে পাই না, কিন্তু তোমায় দেখে আমার মধ্যে ভক্তি এসেছে মা। তাই তুমি যদি আমাকে একটু অন্ন দাও, তাহলে দ্বাদশীতে আমি অন্ন সেবা করতে পারি। বধূমাতা দেখছে দূরে তার শ্বশুর মশাই চেয়ারে বসে সেই দিকেই তাকিয়ে আছে। বধূমাতা বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর, আমরা পুরাতন খাই, নতুন কোনো জিনিসের আমদানি আমাদের ঘরে নাই। বলছে আমরা পুরানো খাই, নতুন কোনো জিনিসের আমদানি নেই। বৈষ্ণব ঠাকুরও কাঁদছে, বধূমাতাও কাঁদছে। একজন ভক্তের কাছে যদি দ্বাদশী তিথিতে আর একজন ভক্ত অন্ন চায় মা, আর সেই ভক্ত যদি দিতে না পারে, এর থেকে বড় কষ্ট, বড় যন্ত্রণা আর কিছুতে হয় না। সেই বৈষ্ণব ঠাকুর জানলার বাইরে থেকে বধূমাতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে চোখের জল পুছতে পুছতে চলে গেলেন। এদিকে জমিদার মশাই ছুটতে ছুটতে এসে বলছে, বৌমা, ওই বৈষ্ণবকে তুমি কি এমন বললে
যে চোখের জল ফেললো অথচ তোমাকে আশীর্বাদ করলো। বৌমা বলছে, থাক না বাবা, আপনি বুঝবেন না। না, বলো আমাকে উনি কি বললে, তুমি ওকে কি বললে? বলছে, বাবা আমি বললাম আমরা পুরাতন খাই, নতুন কোনো জিনিসের আমদানি আমাদের ঘরে নাই। এর অর্থ কি বৌমা? বধূমাতা মনে মনে ভাবছে, আজ না হোক কাল আপনি তো আমার ঘাড় ধরে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আজ আমি সত্য কথাটা বলবো, তার জন্য আজ যদি আমায় বাপের বাড়ি যেতে হয় আমি তাতে প্রস্তুত। বলছে, বাবা এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমার কটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কি প্রশ্ন বৌমা? বলছে, বাবা এই যে আপনি জমিদার হয়েছেন, এই সব জমিদারি কি আপনি নিজে কিনেছেন? বলছে, তাই হয় নাকি? আমার বাবা ঠাকুরদা, বড় ঠাকুরদা এই জমিদারি তাদের, আমি কোনো জমিদারি আমি কোনো জমি কিনি। বলছে, ও তার মানে এই জমিদারিটা আপনার পুরাতন কামাই, তাই তো? বলছে, হ্যাঁ। বলছে, বাবা আপনি কতদিন জমিদারি করছেন? বলছে, আমার যখন 25 বছর বয়স আমার বাবা জমিদারির দায়িত্ব আমার হাতে দিয়ে পরলোক গমন করেন, সেই থেকে 35 বছর হয়ে গেল আমি জমিদারি করছি। বলছে, বাবা এই যে আপনি এত সুন্দর দেহ নিয়ে এসেছেন, আপনি বলতে পারেন গত জন্মে এই সুন্দর দেহের অধিকারী ছিলেন কিনা? বলছে, এটা কি আবার কেউ বলতে পারে? বলছে, বেশ, পরজন্মে কি হবে সেটা বলতে পারে? বলে, তাও তো পারি না। বলছে, আমি বলতে পারি বাবা, শুনুন। একদিন দেবর্ষি নারদ, আপনারাও শুনুন মা, এত সুন্দর দেহ নিয়ে আমরা এসেছি, এই যে আপনারা বসে হরিনাম শুনছেন, এই স্বীকৃতিটা কোথা থেকে পেয়েছে? একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিল যে সবাই যে বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, তা প্রভু এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান কোনো উত্তর দেয় না। ভগবান বলেছিলেন, পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম তুমি যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে, সেই তোমায় উত্তর দেবে। তাই দেবর্ষি পরের দিন ভোরবেলা উঠে প্রথম দেখেছিলেন একটা কাঠবেড়ালিকে। কাঠবেড়ালিটা লাফাতে লাফাতে দেবর্ষির দিকে এগিয়ে আসছে। দেবর্ষি বললেন, এই কাঠবেড়ালি দাঁড়া। দাঁড়িয়ে পড়েছে। বলছে, কাঠবেড়ালি বলতে পারিস? বলতে পারিস ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না প্রশ্ন করেছে মা, সেই কাঠবেড়ালির চোখ দিয়ে জল পড়ছে, আর কাঠবেড়ালিটা লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করেছে। চমকে উঠেছে দেবর্ষি। দেবর্ষি মনে মনে ভাবছে, হায় রে, কি একটা প্রশ্ন করলাম আর একটা জীব হত্যা হয়ে গেল। ছুটে গিয়ে বলছে, প্রভু প্রভু একটা কাঠবেড়ালিকে জিজ্ঞেস করলাম, সে তো আমার চরণে প্রাণ ত্যাগ করলো, আমার হাতে যে জীব হত্যা হয়ে গেল, প্রভু আমায় যে নরকে যেতে হবে। ভগবান বললেন, চিন্তা করো না, আর একটা বছর অপেক্ষা করো। আবার 1 বছর অপেক্ষা করলে 1 বছর বাদে প্রথম দেখলে একটা বাছুরিকে যে সদ্য জন্ম নিয়েছে, আর লাফায় না, বাছুরি জন্ম নিয়েই লাফায়। লাফাতে লাফাতে দেবর্ষির দিকে এগিয়ে আসছে। দেবর্ষি বলছে, এই বাছুরি দাঁড়া। দাঁড়িয়ে পড়েছে। বলে, বলতে পারিস বাছুরি সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? বাছুরিটা কি করে বলবে মা? সে যে কৃষ্ণ বলতে চায়, হ্যাঁ কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলতে চায়, কিন্তু বলতে পারে না, তার যে জড় জিহ্বা। দেবর্ষিকেও বলতে পারল না। চোখ দিয়ে জল পড়ছে। লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে এই বাছুরিটাও প্রাণ ত্যাগ করলো। যখন বাছুরি প্রাণ ত্যাগ করলো, দেবর্ষি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে বলছে, প্রভু প্রভু আমি এই প্রশ্নের উত্তর চাই না প্রভু, আমার হাতে দুটো জীব হত্যা হলো, প্রথমে কাঠবেড়ালি, তারপর গোহত্যা, আমার যে নরকেও স্থান হবে না, আমি এই প্রশ্নের উত্তর চাই না। ভগবান বললেন, তুমি চিন্তা করো না দেবর্ষি, আর 1 বছর কষ্ট করো, আর 1 বছর বাদে তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিক পাবে। 1 বছর বাদে দেবর্ষি যখন ঘরের বাইরে চরণে রেখেছে, এক ভক্তিময়ী মা সত্যজাত পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মা বাচ্চা জন্ম নিয়ে কাঁদে ওয়া 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 করে। দেবর্ষি তাকে দেখে, দেবর্ষি তাকে প্রশ্ন করছে, বলছে, এই সত্যজাত শিশু বলতে পারিস? বলতে পারিস? আমাকে বলে দেবে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে কি হয়? 3
বছর ধরে ঘুরছি, আমার হাতে দুটো জীব হত্যা হয়েছে, গো হত্যা হয়েছে, তুই তো আমায় বলে দে। সদ্যজাত শিশু কথা বলে না, বলে কথা, কথা বলে বলে না, কিন্তু এই শিশুটি কথা বলল মা। যদি বলেন কেমন করে বলল, না ভগবানের মধ্যে প্রবেশ করে একে দিয়ে কথা বলালো। শুধু দেবর্ষিকে জানাবার জন্য নয়, এই জীব জগৎকে জানাবার জন্য। সেই সদ্যজাত শিশু বলছে, তুমি জানো না, তোমার মতো এত বড় সাধু, তোমার মতো এত বড় বৈষ্ণব, তোমার মতো এত বড় ভক্ত, সে জানে না সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। তবে শোনো, আমি ছিলাম সেই কাঠবেড়া, তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্ত, তোমার মতো সাধুর দর্শন করে তোমার চরণে প্রাণ দিয়েছিলাম। তোমার চরণ আশ্রয় করে আবার আমি বাছুরি রূপে এলাম, আবার তোমায় দর্শন করতে করতে তোমার চরণ আমি আশ্রয় করলাম। আর আজ দেখো, আমি দুর্লভ জন্ম, দেব দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে এসেছি। তাহলে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে ভক্ত মায়ের ঘরে আপনাদের মতো ভক্ত হয়ে জন্ম নেওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বধূমাতা বলছে, বাবা এই যে আপনি এত সুন্দর দেহ নিয়ে এসেছে, আপনি পূর্ব জন্মে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করেছিলেন, কিন্তু এই জন্মে এসে আপনি কি করলেন বাবা? আপনার বদন হরি বলেন, আপনার জমিদারিতে ভগবানের নাম হয় না, ভগবানের সেবা হয় না, ভক্ত বৈষ্ণব সেবা পায় না। তাহলে এই জন্মে আপনি কি আমদানি করলেন, নূতন কি আমদানি করলেন বাবা? বলুন, বলুন আপনি পরবর্তী জন্ম কোন খুলে যাবে? গত জন্মের স্বীকৃতির জন্য গত জন্মে আপনি নূতন আমদানি করেছিলেন, তাই এই জন্মে আপনি মনুষ্য জন্ম পেয়েছেন। এই জন্মটা পুরাতন স্বীকৃতির জন্ম, এই জন্মে নতুন যেটা আমদানি করবেন সেই অনুযায়ী পরবর্তী জন্ম হবে। বলুন বাবা, পরবর্তী জন্ম আপনি কোন খুলে যাবেন? বধূমাতার কথায় নাস্তিক জমিদারের চৈতন্য হলো মা। বললেন, বৌমা আজ থেকে তুমি হলে আমার জ্ঞানের গুরু, এই নাও তোমার হাতে আমি জমিদারির চাবি দিলাম। আজ থেকে আমার জমিদারিতে ভগবানের নাম হবে, আজ থেকে আমার জমিদারিতে ভক্ত বৈষ্ণব সেবা পাবে, আজ থেকে আমি নূতন আমদানি করব। পরবর্তী জন্ম ভক্ত মায়ের ঘরে আবার ভক্ত হয়ে আসবো। নিতাই গৌর প্রেমানন্দে বল, হরি বল, হরি